আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। বিষয়টা হলো যে আপনার আমির হোসেন খসরু, সে তো হলো ভারতের একটা গুপ্তচর। আরে হয়তো অনেকে চিনেন না, সে কিন্তু ভারতের একটা কঠিন গুপ্তচর, একটা মাল সে। আর এই বিএনপিটার ভিতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই আমির হোসেন খসরুর মতো এরকম আরও অনেকগুলো আছে, মির্জা ফখরুল সহ আরও অনেকেই আছে গাপটি মারা বদমাইশ। তে তারেক রহমান সাহেবকে ভুলভাল তথ্য দিয়া বর্তমানে তারেক রহমান সাহেবের মাথার নাড়ি স্ক্রু সব ঢিলা করে ফেলাইছে, লুজ হয়ে গেছে। এখন আবুল তাবুল বক্তব্য দিতে শুরু করছে তারেক রহমান নিজেও। আমরা এটা আশা করি নাই যে তারেক রহমান সাহেব তো এটা ভালো করে জানেন। তারেক রহমান সাহেব যেহেতু এটা ভালো করে জানেন যে জামায়াত ইসলাম তারা রাজাকার মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী ছিল, যে ওনার তো এটা জানা উচিত ছিল যে এত বছর আমরা কেন তাদের সাথে জুট করলাম, কেন তাদেরকে নিয়ে ক্ষমতায় গেলাম। এটা ওনার মাথার মধ্যে তো আগে থেকে ছিল, জানা ছিল। তার বাদে কেন বললেন? ওই যে ভারতের গুপ্তচরগুলা ওনাকে বিভিন্ন ধরনের মিথ্যা আশ্বাস, মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে ওনাকে ভয় ঢুকাইয়া ওনাকে বিদেশেই রাখতেছে, বিদেশ থেকে আসতে দিচ্ছে না। মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হবেন যদি তারেক রহমান দেশে না আসতে পারেন, কারণ উনি তো মহাসচিব। আর আইনের পর্যায়ে দায়িত্ব পাইবেন আমির হোসেন খসরু, ভারতীয় গুপ্তচর, যার থেকে দেশের মানুষের ইচ্ছা মধ্যে 12টা বাজাইতে পারে। আর সালাউদ্দিন, ওই যে সালাউদ্দিন, ওই হবে মহাসচিব পর্যায়ে চলে যাবে। তো বুঝতেই তো পারেন তো বিষয়গুলো হলো তাদের দলের ভিতরে কে কী হবে বিএনপি ক্ষমতায় এলে, এগুলো কিন্তু বাগবাটোরে আগেই হয়ে গেছে। যার থেকে তারেক রহমান দেশে না আসতে পারে সেই ধরনের ষড়যন্ত্র তার দলের ভিতরেই নিযুক্ত রয়েছে। তো আমরা তো খবর বার্তা কিছুটা হইলেও পাই। তো তারেক রহমান সাহেব যে জামাতকে নিয়ে যে বক্তব্যটা দিলেন, যে 71-এর মুরগি যুদ্ধের, আমি মুরগি যুদ্ধ বলি, এটা যুদ্ধ বলি না, মুক্তিযুদ্ধ এটা হয় নাই, আমি এটারে মুরগি যুদ্ধ বলি। কারণ যতগুলা অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল তারা না খাইয়ে মরছে, আর যেগুলো বুয়া ডাকাতি করছে এরা ছিল মুক্তিযোদ্ধা। যারা ডাকাতি করে বেড়েছে, মানুষের সম্পত্তি লুণ্ঠন করছে, জায়গা জমি দখল করে নিছে, বয় দেখায় দলিল লেখা নিছে, ওরা হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা। ওরা তো আসলে মুক্তিযোদ্ধা না, হইলে মুরগি যোদ্ধা। আমার এলাকায়ও আছে, নাম ধরে কইতে পারি। হইল ভাইয়ের মার্ডার খুনি জামাল, সে কিন্তু তার ভাইয়ের খুনি। সে মুক্তিযুদ্ধ তো দূরের কথা, মুক্তিযোদ্ধা ধারে কাছেও যায় না। আর ভুয়া মুক্তিযোদ্ধা একজন আছে, উনি সাক্ষী দিছে সে নাকি ভাত খাওয়াইছে মুক্তিযোদ্ধাদের, পানি খাওয়াইছে, এই জন্য সে মুক্তিযোদ্ধা সাজে। হ্যাঁ, আবার কিছুদিন আগে বাতা দিছিল আওয়ামী লীগ সরকার, হ্যাঁ নাকি মুক্তিযোদ্ধারও কার্ড বানায় দিছে। একটা বিশ্ব হারামি এগুলা। ডাকাত দলে সর্দার রেডি হয়েছে মুরগি যোদ্ধা। আমি এটারে মুক্তিযোদ্ধা কই না, এটারে মুরগি যোদ্ধাই কই। তো বিএনপির ভিতরে যে ভারতীয় গুপ্তচর যেভাবে ঢুকছে না, রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে না, বিএনপি আর বিএনপি নাই। এই বিএনপি বর্তমানে ফেসিবাদী দোষর হয়ে গেছে, ভারতের গুপ্তচর হিসাবে কাজ করতেছে, ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে। অতএব যারা বিএনপিতে দেশপ্রেমিক লোক আছেন, আমি সবাইকে বলবো আপনারা এই বর্তমান বিএনপি দিয়া আপনারা জিয়া রহমানের বিএনপি আপনারা আর নাই, খালেদা জিয়ার যে বিএনপি সেই বিএনপি আর নাই। এটা ভারতের গুপ্তচরে পরিণত হয়েছে, ভারতের এজেন্ট হিসাবে পরিণত হয়েছে। অতএব এখন যে তারেক রহমান যে ভুলভাল বক্তব্য দিতে শুরু করছে না, তারেক রহমানকে ভুলভাল তথ্য দিয়া এই তারেক রহমানের নাড়ি স্ক্রু সব ঢিলা করে ফেলাইছে। তো অতএব বলবো আপনারা এই সমস্ত ভুলভাল তথ্য দিয়া, এই ভুলভাল বক্তব্য দিয়া মানুষের কাছে জামাতকে আপনারা পিছিয়ে ফেলাতে পারবেন না, বরং বাংলাদেশের জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা হারাবেন, এবং আপনাদের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেটুকুও আপনারা হারাবেন। অতএব আপনারা এতটা অপদার্থের একটা দলে পরিণত আপনারা হয়েন না। এখনও সে ভারতের এজেন্টগুলোকে বাইর করেন দল থেকে, ভারতের গুপ্তচরগুলোকে বাইর করিয়া জিয়া রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপি সেটাকে আপনারা গড়ার চেষ্টা করেন, তাহলে হয়তো কিছুটা
ভালো অবস্থান আপনারা ধরে রাখতে পারবেন, আর নাইলে সেটুকু পারবেন না। এটা অত্যন্ত দুঃখজনক বিএনপির জন্য।